হ্যাঁ, সাপোজ আমরা এই পেয়ারটা নিয়ে কাজ করতেছি এই মার্কেটে, সো এখন 1 ইউরো এগেইনস্টে আমি ইউএসডি ডলার পে করবো, এটা 1.1300। তো আমাকে প্রেডিক্ট করতে হবে মার্কেটটা কি হচ্ছে। না, এটা না, আপনার ওই ইয়েটা ওয়ান্ডার এটাই তো ওয়ান্ডার। টুপিটা একটু খুললে কি ও সাদা ছিল শুনো স্যার, টুপিটা খুলে আপনি তো আমার চেয়ে অনেক বেশি। ফরেক্স ট্রেডিং ইনস্টিটিউট, এখানে আমরা ফরেক্স সম্পর্কে হাতে ধরে ধরে অনেক কিছু শেখানো হয়। ফরেক্স মানে হচ্ছে মানে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ। তো এটা এমন একটা বিজনেস যেটা ভালো করে জেনে শিখে যদি কেউ করতে পারে, খুব স্কিল্ড হয়ে করতে পারে, এবং ওই সঠিক স্টপ লস ঠিকঠাক মতো দিয়ে ঠিকঠাক মতো যদি প্রথম গাইডের আন্ডারে থেকে যদি করতে পারে, তাহলে এটাতে আল্লাহর মতে সাকসেসফুল হওয়া যায়। অনেকেই ফেইলিউর হয়, তারা হচ্ছে যারা ঠিকঠাক মতো না শিখে করে তারা। তো এই ইনস্টিটিউটে আমাদের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক, হাতে ধরে ধরে। এখানে একটা গ্রাফ আছে আপনারা দেখতে পাচ্ছেন, ওভারহেড প্রজেক্টর, এখানে একটা ব্ল্যাকবোর্ড, এখানে শেখানো হয় সবকিছু। এটা আমার ছেলে আরো 2 বছর আগে আমাকে বলছিল যে আমি ফরেক্স করতে চাই। আমি বলছি তুমি ফরেক্স করবা, তুমি কি জানো? ও বললো যে আমার ফ্রেন্ডরা করে। আমি বলছি না, তোমাকে শিখে পরে করতে হবে। তো তখন থেকে আমার একটু ইচ্ছা ছিল ফরেক্স করব। তো এটা হালাল না হারাম এটা নিয়ে আমি বেশি চিন্তিত ছিলাম। এর মধ্যে আমি কিছু রবিনহুড, 3D এমিরেটেড কিছু করছি, কিন্তু আই এম মোর ইন্টারেস্টেড অন ফরেক্স। আমার কিছু বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করছি, টিভিএন এর যে প্রোগ্রামটাও আমাকে একটু বায়াস করছে, যেই জন্য আমি ফরেক্সে আসছি। ধন্যবাদ আপনাকে। আপনি তখন ওইভাবে অ্যাড ইন্ডিকেটর দিলে ওই আপনি স্টকাস্টিক দেখতে পাবেন। আর এখানে আরএসআই আছে, আবার আরএসআই হলো রিয়েল স্ট্রেন্থ ইন্ডিকেটর। সেটা হলো যেমন এখানে 2টা লাইন দিচ্ছেন, ওইখানে একটা লাইন থাকে। চার্ট ওপেন করার পরে আপনি অ্যাড ইন্ডিকেটর, ওইটার মধ্যে রাইট ক্লিক, মাউস দিয়ে রাইট ক্লিক করলে, না হয়তো কোনো ক্লিক করলে, বা আপনি ওই যে স্ট্যাটাস বারে অনেক সময় পাবেন যে অ্যাড ইন্ডিকেটর। অ্যাড ইন্ডিকেটরের মধ্যে আপনি আরএসআই পাবেন। আরএসআই হলো শুধু একটা লাইন থাকে। এটা যেমন তখন আমি ওয়েট করবো, এটা কি আর ব্রেকডাউন হয়ে নিচে চলে যায়? তাইলে কিন্তু আমি সাথে সাথেই ছাড়বো না, একটু দেখে নে। আর সেফ হইলে আপনি এখানেও ছেড়ে দিতে পারেন সেফটির জন্য, আমি কোথাও যাচ্ছি। আর যদি আপনি সামনে থাকেন, এখানেও আপনি দেখতে পারেন যে অনেক সময় আছে এটা ব্রেকডাউন হয়ে যেতে পারে, তখন স্টকাস্টিক আবার ঘুরে যেতে পারে। অনেক সময় কিন্তু 20 নিচেও আসে, 80 উপরেও যায় গিয়া। আর এইটা মনে করেন এখানে যেহেতু আমি বলছি এটা একটা সাপোর্ট বাইন্ডিয়া ব্রেকডাউন হয়ে যায়, অনেক সময় যায় সাধারণত। তখন ওইটা হলো আমাদের অন্য সিনারিও। কিন্তু নর্মালি যদি ওইটা না ঘটে, তাইলে আমরা যখনই আবার এই জিনিসটা আমি দেখছি, এইটার কাছাকাছি গিয়া আবার একটা ক্রসও করছে, এটা কনভার্জেন্স হয়ে যাচ্ছে, তখন মার্কেট এটার সাথে সাথে আসতে নেমে যাবে। এইটির কাছাকাছি এসে নিচে নেমে যাওয়ার কথা নর্মালি, কারণ এইটা হলো এইটা হলো একটা রেজিস্ট্যান্স লেভেলের সাথে এটার মিল আছে। কিন্তু যদি এইটা এখানে আইসা মার্কেটটা যদি এই জায়গায় আইসা, এটা মনে করেন তার একটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, হ্যাঁ, এখানে আইসা কিন্তু কিন্তু আমরা শিওর না। এরপরও যদি একটু বাইরে যায় এটা কোনো কারণে, তারপরেও আমাদের একটু ওয়েট করতে হবে। কারণ যদি মনে করেন যে এটা ব্রেকআউট দিয়ে উপরে যায়, তাইলে আগে মনে করেন আমি 0.1 লট কিনছিলাম,
এখন কথা বলবো ফরেক্স ট্রেনিং সেন্টারের একজন প্রশিক্ষকের সাথে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সমীরণ বড়ুয়া। আপনি কেন ফরেক্স ট্রেডিং কে রিকমেন্ড করছেন? হ্যাঁ, ফরেক্স ট্রেডিংকে আমি রিকমেন্ড করি এই কারণে, ধরেন সবাই এই কাজটা করার সুযোগ আছে। যে জায়গায় আছেন, মনে করেন কাজ করতেছেন বা বাসায় আছেন বা বাইরে গেছেন, যে কোনো জায়গা থেকে পার্ট টাইম কাজ করে এটা ইনকাম করার সুযোগ আছে। এই জন্য আমি সবাইকে রিকমেন্ড করি এই জিনিসটা অ্যাটলিস্ট আপনি ফরেক্স ট্রেডিং সিস্টেমটা শিখে রাখুন। ধন্যবাদ আপনাকে। একটু ডিসকাউন্টটা দিয়ে প্রথম ব্যবসাটা একটু বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম, তখন মুরাদ ভাইকে এটা 5 টাকা দিয়ে দিল, তাহলে এটা নিচে শুরু হইল। তখন আবার রীতিমতো উনি 10 টাকা করে বেচা শুরু করলেন, উঠতে 20 টাকা আসছে এখন প্রাইস, যেহেতু মার্কেটের চাহিদা বেশি, বাজারের চাহিদা বেশি, কাস্টমার বেশি। এখন মিশুক ভাই আসলো, বলছে যে কবির ভাই এটা দাম কত? তখন উনি বলছে যে এটা 20 টাকা। কি করেন 20 টাকা? তখন মুশিবা দেখছে না আপনার তো জিনিসটা অনেক ভালো, তখন 20 টাকা দিয়ে নিলেন, কিন্তু দেওয়ার সময় উনি নিলেন 30 টাকা। কিভাবে ফর্ম হয় এবং এগুলি কি নাম থাকে, কোথায় কি নাম থাকে, সেটা নিয়ে আমি একটু বোঝার চেষ্টা করব। আর এইটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। এটা সবসময় বাইং এর জন্য এই গ্রিন ক্যান্ডেলটা ইউজ করা হয়। আর এইটা ফর্ম হয় এভাবে, মনে করেন এখান থেকে হয় ওপেন, তারপর এখানে হয় ক্লোজ, তারপর এটা হচ্ছে উইক, লোয়ার উইক, আর এটা হচ্ছে আপার উইক। ফরেক্স একটা ওয়ান্ডারফুল ব্যবসা। আমি অনেক আগে থেকে এটা করার চিন্তা ভাবনায় ছিলাম। তো মিশুক সেলিম ভাই এবং দাদা দুজন আমাদেরকে বেশ ইন্সপায়ার করছে এই লাইনে আসার জন্য, এবং এটার যে একটা ভালো সম্ভাবনাময় একটা ব্যবসা, যদি আপনি বুদ্ধিমত্তার সাথে এই ব্যবসাটা করতে পারেন, শিখতে হবে, আন্দাজের উপরে করা যাবে না, শিখতে হবে। ব্যবসাটা করতে পারলে অবশ্যই অনেক একটা ভালো এক্সট্রা ইনকামের রাস্তা হবে, বা ইভেন ফুল টাইম ইনকামের রাস্তা হতে পারে। ধন্যবাদ আপনাকে। যেটা শিখলাম টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা পার্ট, এটা স্টকাস্টিক গ্রাফ। এটা যদি আমরা সেলিং গ্রাফ ধরি, এটা সেলিং, এটা বাইং গ্রাফ, এবং এটাকে বলে 20 পয়েন্ট। এটা এখানে আরেকটা থাকবে, সেটা 50 পয়েন্ট, আর এটা 80 পয়েন্ট। তো যখন 20 পয়েন্ট থেকে যে কোনো একটা গ্রাফ 50 পয়েন্ট ক্রস করবে, তখনই একটা পটেনশিয়াল ট্রেডের একটা হয়, আইদার বাইং অর সেলিং। পটেনশিয়াল বা একটা ট্রেডের সম্ভাবনা দেখা দেবে। বেসড অন ইটস মুভমেন্ট আমরা যে কোনো একটা ট্রেড নেব, অথবা বাই অথবা সেল। আমি শুনেছি এটা বেশ ভালো সম্ভাবনাময় একটা সেক্টর। ভালো মতো শিখে কেউ যদি বুদ্ধিমত্তার সাথে এটা যদি অ্যাপ্লাই করতে পারে, তাহলে চান্স থাকে বেনিফিটেড হওয়ার। এই জন্য আর কি একটা বিকল্প একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় যদি। ধন্যবাদ আপনাকে। ফরেক্সে সবাইকে রিকমেন্ড করেন কিনা ফরেক্স মার্কেটে? হ্যাঁ, আমি রিকমেন্ড করি, কারণ এখানে একটা কাজের পাশাপাশি আপনার কি বলে যে পেসিভ ইনকাম করার সুযোগ আছে। আরো বেশি ইনকাম করতে পারে, বাট কেউ যদি পার্শিয়ালি ইনকাম করতে চায়, তাহলে আমি মনে করি ফরেক্স ইজ দ্য বেস্ট। ছোটখাটো একটা নলেজ গ্যাদার করে এখানে একটা পার্শিয়ালি ইনকাম করার একটা সুযোগ আছে, তো এই সুযোগটা নেওয়া উচিত প্রত্যেকের। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনি এই ব্যবসায়, মূলত ফরেক্স ব্যবসায় কেন আসতে চাচ্ছেন এবং কেন আসলেন? অ্যাকচুয়ালি ফরেক্স সম্বন্ধে আমি আমার নেফিউতে একটু জেনেছিলাম, তো বলার পরেই আমার এটা একটু নিজের মধ্যে একটু আসতেছিল যে ফরেক্সটা কি। পরে যাও, পরে আপনাকে যখন দেখলাম টিভি এনে, তো আপনি সুন্দর করে বুঝিয়েছেন, তখন মনে হলো যে না, ফরেক্সটা শর্ট টাইমে করা যায়, কারণ চাকরি টাকরি রেখেও আমি কিছু বাড়তি একটা ইনকাম করতে পারি। ওই কারণে আমার এখানে আসা।
লোক এই সমস্ত পেশায় আগে থেকে জড়িত। এই সমস্ত বলতে আমি শেয়ার মার্কেট, ওয়াল স্ট্রিট, ফরেক্স, এই জিনিসগুলো তো আরো আগে কমিউনিটি জানতে পারত। মানে